আল্লাহ বলেন ইমানদার তো তারা কারা, ইজা যুকির আল্লাহ, যখন জিকির হবে কার, আর জোরে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার অন্তরে কম্পন শুরু হবে, ভূমিকম্পের মতো নাড়া খাবে। জিকির মানে স্মরণ করা, কি করা? বলেন বলেন, কার স্মরণ? এই স্মরণটা দুইটা ভাবে হয়। কয় ভাবে হয়? যা বলবো জিজ্ঞেস করলে জবাব দিবেন, সওয়াব আছে। গতবারের শ্রোতা যারা ছিলেন, গতবার তো এই পাঠ চুকে ফেলছি, এবার আবার ডাবল বলা যাবে না। অতএব জিজ্ঞেস করলে জবাব দিবেন, সওয়াব না গুনাহ? আলহামদুলিল্লাহ। জিকির অর্থ কার স্মরণ? জোরে। জিকির কয় ভাবে হয়? অন্তরে তো জিকির থাকাই লাগবে। অন্তরে যা থাকে সেটা দুই ভাবে প্রকাশ পায়, হয়তো জবানে না হয় কাজে। কয় ভাবে প্রকাশ পায়? হয়তো না হয়। অতএব জিকির দুই ভাবেই হয়। জিকির কয় ভাবে হয়? একটা হলো লিসানি বা কৌলি, অর্থাৎ জবান থেকে কথার মাধ্যমে যেই জিকির করি, জিহ্বার মাধ্যমে। আর একটা হলো জিসমানি বা ফেলি, কাজের মাধ্যমে যেই জিকির করা হয়। কয় ভাবে হয় জিকির? আল্লাহ বলেন মোমেন তারা যাদের জিকির করলে কিংবা জিকির শুনলে বা দেখলে মুমিনের অন্তরে কম্পন শুরু হয়। কি শুরু হয়? জোরে। নদীতে ঘোল পড়ে, ঘোল বোঝেন? যখন এই ঘোল সাধারণ বৃষ্টিতে পড়ে না, জোয়ার ভাটায় পড়ে না। জোয়ার ভাটায় পানি যদি কোথাও গিয়া আপনার ঘর্ষণ হয়, ঘর্ষণ, ঘষা লাগে, জোয়ারটা এদিকে যাচ্ছে, হঠাৎ সামনে একটা বাঁধ আছে, পানিটা এদিকে যেতে হয়। ওই বাধা খাইয়া পানিটা যখন ঘর্ষণ হইয়া ফেরত আসে, আর এক দিতে যেতে যেতে হয়, তখন হয়তো ঘোল পড়ে। কিন্তু মূল ঘোল হয় জলোচ্ছ্বাসের সময়। কখন? ঘোলটা বুঝছেন কি? কি বলেন? দেখবেন পানিটা ঘোরে, পাক খায়, এবং ঘুরতে ঘুরতে মাঝে একটা বড় ফাঁকা হয়ে যায়, গভীর বড় গর্তের মতো। ওই যত ময়লা ভাসে স্রোতের সাথে পানিতে, সব ময়লা সব এক জায়গায় হইয়া ওই ঘোলের ভিতরে ঢুকে যায়। এরপর আর ময়লা দেখা যায় না। এরপর আল্লাহ নিজে পানির টান মেরে কোথায় নিয়ে যান আল্লাহই ভালো জানেন। মুমিনের কলবে এমন একটা ঘোল পড়বে। কি পড়বে? কখন? জিকির হলে। কখন? বলেন বলেন, কখন? এই যে ঘোলটা পড়বে, সব সময় এই ঘোল হবে না, সব সময় এই কম্পন তৈরি হবে না। মুমিন জিকিরের আওয়াজ পাইলেই, নিজে জিকির করলেই, জিকিরে দাঁড়াইলেই কলবের ভিতর একটা ঘোল পড়বে। এমন ঘোল পড়বে যেই ঘোলে সমস্ত গুনাহগুলা ভেনিশ হয়ে যাবে। তাহলে জিকির কয় ভাবে হয় বলছিলাম? দুই ভাবে। এক হলো লিসানি, জবানের মাধ্যমে। জবানের জিকিরের মধ্যে আমার রাসূল বলছেন সবচেয়ে উত্তম জিকির হলো ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুয যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। জবানের জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির কোনটা? বলেন বলেন বলেন। জিকিরে হক আমুদ গযাই রূহেরা মরহমা মুদি দিলে মজরূহেরা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যদি মুমিন হও, যখনই তুমি শুনবা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু হয়ে গেছে, তোমার কলবে কম্পন শুরু হবে। অথবা তুমি যদি নিজেও জিকিরে বসে যাও, আর যদি মুমিন হও, মুমিনের কলব, মুমিনের ঈমান বসে থাকবে না। মুমিনের কলবের মধ্যে কম্পন শুরু হবে, ঢেউ খেলা শুরু হবে। আরো একটা উত্তম জিকির আমার রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুয যিকরি তিলাওয়াতুল কুরআন, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। তেলাওয়াত করা, কোরআনের তেলাওয়াত উত্তম জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির, তেলাওয়াত উত্তম জিকির। তবে জবানের জিকির আছে অনেকগুলা। সুবহানাল্লাহ জবানের জিকির, আলহামদুলিল্লাহ জবানের জিকির, আল্লাহু আকবার জবানের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জবানের জিকির। আপনি যদি পীরের মুরিদ হয়ে যান, আপনার পীর যদি ইল্লাল্লাহ জিকিরের সবক দিয়ে থাকে, আপনার জন্য ইল্লাল্লাহ জিকির, আল্লাহ জিকির, ইস্তিগফার জিকির, দরুদ জিকির, জবানের জিকির, তেলাওয়াত জিকির। প্রাণের ভাই আমার, মাসনুন যত দোয়া আছে এগুলো জিকির। এই যে জবানের জিকির, যখন মুমিন জিকির করবে, কলবের মধ্যে কম্পন শুরু হবে। এই কম্পনটা কি? মুমিনের কম্পন, মানে আল্লাহর প্রতি মায়া বাড়বে। কি বাড়বে? কার প্রতি? আল্লাহ। আল্লাহ জিকির করবে, আল্লাহর প্রতি মায়া বাড়বে, ভালোবাসা বাড়বে। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। আল্লাহ বলেন, মুমিন যখন মুমিনের অন্তরে আল্লাহ সাকিনা ঢালেন। কি ঢালেন? কি ঢালেন? সাকিনা বুঝেন? রহমত, বরকত, মানে শান্তি বর্ষিত করেন মুমিনের অন্তরে। এরপরে যখন মুমিন নামাজে দাঁড়ায়, আল্লাহর প্রতি মায়া বাড়তে থাকে, জিকিরে বসে মায়া বাড়তে থাকে। আর অবস্থাটা যখন এমন হয় যে বান্দার কলবে আল্লাহ সাকিনা ঢালেন, তখন লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম, ওই মুমিনের কলবে যে ঈমান আছে, এই ঈমান যা আছে তার থেকে যোগ হইয়া আরো বাড়ে। আগে যে ঈমান ছিল, এটার সাথে আরো ঈমান কি হয়? বলে না, বলে না, কি হয়? কে যোগ করেন? এখন আপনি আসেন, দুনিয়ার যে ঘোরের মধ্যে আছি, এটার থেকে বের হন। চাই আপনি সম্পদশালী হন, চাই আপনি গরিব হন, চাই আপনি শিক্ষক হন, চাই আপনি আলেম হন, চাই আপনি ক্ষমতাবান হন, সব ঘোরগুলো অন্তত কয়েকটা ঘন্টার জন্য মাথার থেকে ঝেড়ে ফেলেন, কোনো ক্ষতি হবে না, ঝাড়েন। এখন নিজেকে চেনার চেষ্টা করেন, আমি কে। অন্যকে চেনার দরকার নাই, অন্যকে নিয়ে গবেষণা করার দরকার নাই। এবার নিজেকে চেনা শুরু করেন, আমি কে আসলে। এই যে আমি সম্মানের পেছনে দৌড়াই, অর্থের পেছনে দৌড়াই, দৌড়ানোর উদ্দেশ্য কি, এটা তালাশ করেন। দেখেন, দৌড়ানো যদি একমাত্র লিল্লাহে তাআলা হয়ে থাকে, অথবা দ্বীনের জন্য হয়ে থাকে, দৌড়ান। শুধু
অন্তর মুখলেস রেখে, খালেস রেখে দৌড়ান, সমস্যা নেই। কিন্তু আমি যদি দেখি সম্পদের পিছনে দৌড়াই কিন্তু সম্পদ পাই না, তখন চুরির দিকে হাত বাড়াই। ব্যবধান বুঝছেন? পরীক্ষাটা কিভাবে করবেন? আমি যে সম্মানের পেছনে দৌড়াইতেছি, এইটা কি দুনিয়ার খাহেসাত, এইটা কি নফসের ওয়াসওয়াসা, নাকি আমি আল্লাহর জন্য দ্বীনের শান ও মান ও আজমতকে আরো বুলন্দ করার জন্য? প্রমাণ কিভাবে মেলাবেন? যদি দেখেন আমি চেয়ারের জন্য গেলাম, আমি চেয়ারে বসলে আলেমদের সম্মান বাড়বে, কিন্তু চেয়ারটা আমাকে দেয় নাই, তখন ওই স্টেজ থেকে আমি নেমে গেলাম, আমার আর বসতেও ভালো লাগে না, বাইরে গিয়ে সমালোচনাও করলাম, পরের বার দাওয়াত দিলে এলাম না। বুঝতে হবে আমার দৌড়টা লিল্লাহে তাআলা দৌড় ছিল না। আমি সম্পদ কামাই যদি দ্বীনের জন্য হয়ে থাকে, কিন্তু সম্পদ না পাইলেই যে কোনো উপায় আমি গ্রহণ করা শুরু করি। চুরির সুযোগ পাইলে চুরি করি, ডাকাতির সুযোগ পাইলে ডাকাতি করি, দুর্নীতির সুযোগ পাইলে দুর্নীতি করি। ক্ষমতার জন্য আমি স্পষ্ট বলে দেই, একজন মুসলমান হওয়ার পরেও আমি শরিয়া আইনে বিশ্বাসী না। কোন আইনে বিশ্বাসী না? কোন মুমিন, কোন মুসলমান যদি বলে শরিয়া আইন বিশ্বাস করি না, ঈমান শেষ। ওর ঈমান তাজদীদ করতে হবে। কোন মুসলমান এমন নেতার অনুকরণ অনুসরণ করলে ওর ঈমান শেষ হয়ে যাবে। হিসাব একদম সোজা। তুমি মুসলমান যুবক, তুমি আমাকে বলো, তোমার কাছে রাসূলের আদর্শের থেকে জিয়ার মুজিবের আদর্শ ভালো হলো কবে? তুমি কিসের মুসলমান? তুমি দেখো না তোমার বন্ধু বান্ধব কত যুবক মারা যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এইবার ডেঙ্গুতে কত অল্প বয়সী ছেলে মেয়ে মারা গেছে। আমার ভাগ্নি মারা গেছে, 22 বছর বয়স। আমার এক আপন চাচতো ভাই এখনো আমার বাসায় শুয়ে রয়েছে, অনেকদিন ধরে বারডেমে ছিল, এখনো বাঁচবে না মারা যাবে জানি না। আমার অনেক ছোট না, মৃত্যু মনে হয় খুব দূরে। আরে বলে না, মৃত্যু কাছে না ধারে? ধারেও কাছেও, কাছে না দূরে? জোরে কতটুকু কাছে বলতে পারেন? প্রত্যেক ইনসান, শুধু ইনসান নয়, প্রত্যেক জানওয়ার, অর্থাৎ যাদের জান আছে, জীবন আছে, প্রত্যেক জীব আজরাইলের আয়ত্তের ভিতরে। আজরাইল আমার সাথে নাই, কিন্তু আমি তার আয়ত্তের, আরে বলে না, আমি তার আয়ত্তের ভিতরে। আমি আজরাইলের আয়ত্তের বাইরে না, একদম তার আয়ত্তের ভিতরে। আজরাইল এমন এক বাধা, জীবনের জন্য আজরাইল এমন এক বাধা, ও যেদিন সামনে দাঁড়াবে পৃথিবীর কারো ক্ষমতা নাই এই বাধা অতিক্রম করে আজরাইলকে ফেলে সামনে এগিয়ে যাবে। তা বাহাদুরিটা কি? আচ্ছা আমাকে বলেন, এই যে পানি সাগরে, কথা বললেন না, সাগরে জোয়ার ভাটা হয়, হয় না? নদীতে আপনাদের এদিকে জোয়ার ভাটার খাল নদী আছে? আছে। আমাকে একটু বলেন, জোয়ারের সময় পানি কমে না বাড়ে? বাড়লো কি জন্যে বলেন? কেন পানি বাড়বে? এই একই নদী, ওই পাশে পানি কম, এই পাশে পানি বেশি। আরে কথা বলো না। সকালে জোয়ার হলে দুপুরে আবার ভাটা লাগে, এই পাশের পানি কমে যায়, ওই পাশের পানি বেড়ে যায়। পানি এটা নর্মাল ব্যাপার। হোটেলে গিয়া জগ দিয়া পানি ঢাইলা খান, কোনো হোটেলওয়ালা বলবে না টাকা দেন। এক বাড়ির পুকুরে গিয়া গোসল করেন, বলবে না টাকা দেন। পৃথিবীতে আল্লাহ সস্তা করে দিয়েছেন সবচাইতে দামি জিনিসটা পানি। আল্লাহ এটা মাগনা দিয়া দিছেন। শুধু সাগর, নদী, খাল, বিল, পুকুর না, আল্লাহ বলেন এরপরও স্বচ্ছ পানি তো করে আমি আরো দিব। বৃষ্টির সিজনে আল্লাহ একদম আসমান থেকে পৃথিবীর সেরা পানিটা ঢেলে দেন। সহজলভ্য
সহজপ্রাপ্য জিনিস পানি। পৃথিবীর কার ক্ষমতা আছে এই টেবিলের উপরে পানি ঢালবে আর এই টেবিলের উপরে পানি দাঁড় করায় রাখবে? বলেন আমাকে। আরে বলে না। আমি ইট দিয়া গাঁথনি দিলাম, কিছু পানি রাখা যাবে কিনা? যাবে তো, যাবে। কিন্তু আমি এই পাশে পানি উঁচা করে রাখবো, এই পাশে নিচা করে রাখবো, মাঝখানে পার্টিশন ছাড়া পারবে? একটু পারেন না, আবার মেয়া বাবুগিরি দেখান। একটা পাত্রের ভিতরে পানি একদিকে বেশি রাখবেন আর একদিকে কম রাখবেন, একটু ক্ষমতা আপনার আমার নাই। অথচ বাহাদুরি করি আল্লাহর বিধান নিয়ে গর্ব করে বলি আল্লাহর বিধান মানি না। শরিয়া মানি না মানে কি? আল্লাহর বিধান। হে যুবক, যেই নেতার পিছনে দৌড়াও বুঝালো কি করছো এতদিন? ফজরের পরে উঠছে ঘুম থেকে, নামাজও পড়ে নাই, কোনো ইস্যু নাই, কোনো প্রোগ্রাম নাই, কোনো কাজ নাই, কোনো কারণ নাই, হুদা, একদম হুদা। নেতার ছবি ফেসবুকে দিয়ে বলে আমার প্রিয় অভিভাবক আপনার সাথে আছি। কথা বল। তুমি যার জন্য চান্দাবাজি করলা, যেই নেতার জন্য এলাকায় ত্রাস করলা, যেই নেতার জন্য ব্যবসায়ীকে মারলা, যেই নেতার জন্য ইমামকে অপমান করলা, যেই নেতার জন্য অপোজিশন পার্টির মুরব্বী একজনকে রাস্তায় ফেলাইয়া অপমান করলা, টাকা তুলছো তুমি, পাইছে নেতায়। দেশের সব অন্যায়ের প্রতিরোধ হতে হতে পতন হয়ে গেল। নেতা এখন লন্ডনে গিয়া, নেতা এখন ইন্ডিয়ায় গিয়া, নেতা এখন দুবাই গিয়া, তার আগেই বাড়ি করা রাখা আছে, এখন সেখানে আরামে ঘুমায়। তুমি যে চান্দা উঠাইয়া দিছিলা সব বিদেশে নিয়ে গেছে, তুমি এখন জেলখানায় গিয়া মারি খাইতেছ, বাইরে তোমার স্ত্রী সন্তান ফকিরের মতো ঘুরতেছে, তুমি কি পাইলে আমাকে বলো? তোমার নেতা না হয় দেশের বাইরে চলে যাবে, বাড়িয়েছে, এবার তুই যাবি কই? একটু জ্ঞান যার ভেতরে নাই, ও মানুষ হয় কি করে? খুব ভালো করে সবাই জানে যে মুক্তি ইসলামে, শান্তিও। আরে ইসলাম মানার পরে যদি জেলে যাও তবুও লাভ। পৃথিবীতে এই বিধান আর ধর্ম একটাই, যেটা মানার পরে জেলে গেলেও লাভ, না খাইয়া থাকলেও লাভ, ধনী হইলেও লাভ, নেতা হইলেও লাভ, কর্মী হইলেও লাভ, পুলিশে ধরে নিলেও লাভ, রিমান্ড হলেও লাভ, মরে গেলেও লাভ। কোন লসের খাত নাই একমাত্র ইসলামে। আচ্ছা, মাহফিলে দলীয় স্লোগান দেবেন না, ওটা সুন্দর দেখায় না। আর এই যে কোরআনের আলো, এই স্লোগান দেওয়াটাও ঠিক না। হাদিসের আলো, এই স্লোগান দেওয়া কি ঠিক না? দুইটা একসাথে বলবেন, কোরআন সুন্নাহর আলো। এরপরে সংসদে জ্বলবে, ঘরে জ্বলবে না, ব্যবসা প্রতিষ্ঠানে জ্বলবে না। তাহলে কি বলবেন? ঘরে বাইরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো। ঘর আর বাইরে কইলে তার কোনো জায়গা বাকি থাকে না। ঠিক আছে? ইমানি কুওয়াত, ইমানি সাহস, এই পৃথিবীতে এই সাহসের বাইরে আর সাহস নাই। ইমানি সাহসের এত পাওয়ার আর প্রভাব, কারণ এই সাহসের উপরে সরাসরি আল্লাহর মদদ থাকে। ইমানি পাওয়ার কারে কয়? বদরে 313। বদরে কত? আরে বলে না, বদরে কত? ওরা 1000। ওরা এই 1000-এর মধ্যে আবু জাহেল ছিল। কে ছিল? আর 313-এর মধ্যে পিসি দুইটা ছিল, মাআজ আর মুআজ। আবু জাহেলের কল্লাটা কাটছিল ওই পিসি দুইটায়। শক্তিটা কিসের? ইমানি।
শক্তিটা কিসের? তু মর্দে মুসলমান হতু মর্দে মুসলমান, তু মর্দে মুসলমান হতু মর্দে মুসলমান, এক হাত মে তলওয়ার এক हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। প্রাণের ভাই আমার, যদি নিজেকে মুমিন দাবি করো, যেই দলেরই হও না কেন, মুমিন যখনই শুনবে লা ইলাহা ইল্লাল্লাহ, কলবের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। মুমিন যখন আযান নামক জিকির শুনবে, মুয়াজ্জিন মসজিদের মাইকে শুরু করে দিছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। শীত বুঝি না, গরম বুঝি না, মোমেন যে মোমেন, ওর কলবের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যাবে নামাজে যাওয়ার জন্যে। কোথায় যাওয়ার জন্যে? কিসের শীত, কিসের গরম, ঠান্ডা পানি, আজান শুনছে, জিকির শুনছে, মোমেন আর দেরি করবে না, দৌড়ে গিয়া ওযুখানায় ঠান্ডা পানি দিয়াই ওযু করবে। এত ঠান্ডা, তবুও ঠান্ডা লাগে না, মজা লাগে। লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। এই যারা নামাজি আছেন, আমার কথায় সাক্ষী দেন। শীতের রাত, কনকনে শীত, শাল চাদর জ্যাকেট ছাড়া বাইরে বের হওয়া যায় না। কিন্তু যখনই ফজরের আজান হয়ে যায়, অনেক সময় তো এমনও হয় কম্বল ফালাইয়া দৌড়াইয়া ওযুখানায় গেলাম, গায়ে কম্বলও নাই, শালও নাই, চাদরও নাই, জ্যাকেটও নাই, সোয়েটারও নাই, হুঁশিয়ারি পাতলা গেঞ্জি, ওযুখানায় বসে নামাজি ওযু করে। গায়েও শীত লাগে না, হাতেও শীত লাগে না, মুখেও শীত লাগে না, পায়েও শীত লাগে না, বরং মজা আর মজা, মজা আর মজা। ওযু করার পরে মনে হয় আমি অসম্পূর্ণ ছিলাম, ওযুর পরে সম্পূর্ণ মনে হয়। যারা নামাজি, নামাজ যতক্ষণ না হয় মনে হয় আমি কি যেন হারায় আছি, কি যেন অসম্পূর্ণ। কিন্তু যখন নামাজ পড়া, নামাজের বিছানায় দাঁড়িয়ে যায়, নামাজের জন্য মসজিদে যায়, যত কদম দেয় তত মজা লাগে, যত কদম দেয় তত মজা লাগে। আর মনে মনে বলে তাকবীর উলা যেন না হারাই। যদি গিয়া দেখে এখনো ইকামত শুরু হয় নাই, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে জামাত পাইয়া গেছি। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। মিয়ানে আশিক মাশুক রামজিস্ত, কিরামান কাতিবিনরা হাম খবর নিস্ত। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, মুমিন যখন জিকির শুনবে বা করবে, মুমিনের অন্তরে ঢেউ শুরু হবে, ঢেউ, আল্লাহর মায়ার ঢেউ, ভালোবাসার ঢেউ। দেখো, আমি মসজিদের পাশ দিয়ে যাচ্ছি, আমি যদি মুমিন হয়ে থাকি, আমি দেখলাম মসজিদের মধ্যে নামাজের পরে এক ভাই জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, জিকির করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, দরুদ পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন পাশ থেকে যাই, আমার ভেতরে একটা আলাদা দোল খাওয়া শুরু হয়। আমি জিকির করতে পারলাম না, আফসোস শুরু হয়, আবার ভালো লাগা শুরু হয়। ওর শোনা শুনি আমিও রিকশায় বসে আছি অথবা হাঁটতেছি, ও জিকির করে সুবহানাল্লাহ, আমিও হাঁটতেছি আর আফসোস করতেছি, দেখো আমার চেয়ে কত মকবুল আর আল্লাহর প্রিয় বান্দা, ও জিকির করে, আমারও ভালো লাগা শুরু হয়। আমিও যেহেতু মুমিন, আমি রাস্তা দিয়া হাঁটি, আমিও গুনগুনাইয়া শুরু করি সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে জারি হইয়া গেল, জারি হইয়া গেল, দোকানে গেলাম, গুনগুনাইয়া জিকির করতেছি। দোকানদার বলে কি নেবেন, ইশারায় দেখায় আলু দাও, মুখে কয় না, কারণ জিকিরে মজা পেয়ে গেছে। কিন্তু যখন বলে ব্যাগ দেন, বারবার কথা বলে, তখন জিকির বন্ধ করে কথা বলি, আবার জিকির শুরু হয়ে যায়, আবার জিকির শুরু হয়ে যায়। এটাই মুমিনের খাসলাত, মুমিনের গেলেন চলি আল্লাহর নূরে পাহাড় জলে, আল্লাহর নূরে পাহাড় জলে, নবী মুসা জলে না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যে জিকিরের কথা বললেন, যারা পীর মুরিদি করে তাদের জন্যে, আরো জোরে বলেন তাদের জন্যে না, যারা পীর মুরিদি করবে জিকিরও তারাই করবে। এই আয়াত শুধুমাত্র পীর মুরিদের জন্য, দুনিয়ার আর কোন মুমিনের জন্য প্রযোজ্য নয়। কথা কয় না, কথা কয় না। জিকির লাগবে না? কোন কোন সময় করবেন? আল্লাহ কি বলেন দেখেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব
ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফ, এই যে আসমান ও জমিনের মাঝে আল্লাহর যত সৃষ্টি আছে এবং চন্দ্র আর সূর্য, রাত আর দিনের মাঝে যেই ইখতিলাফ আছে, আবর্তন আছে, এর মধ্যে যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শন। নিদর্শন কাদের জন্য? মূর্খ না জ্ঞানী? আরে বলেন না, মূর্খ না জ্ঞানী? কি নিদর্শন আছে? আল্লাহকে চেনার নিদর্শন। যেই কবরের আযাব ও গজব দেখি নাই, যেই জান্নাত জাহান্নাম দেখি নাই, যেই আল্লাহকে না দেখেই বিশ্বাস করি, ওই আল্লাহকে চেনার নিদর্শন, ওই কবরের উপরে ঈমানের নিদর্শন, ওই জান্নাত জাহান্নামের নিদর্শন রয়েছে। এই আসমান ও জমিনের মাঝে সৃষ্টি দেখে পাবে কারা? যারা জ্ঞানী। জ্ঞানী কারা? আল্লাহ বলতেছেন জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহর জিকির করে। এই জ্ঞানী কারা? আরে বলে না, বলে না, জ্ঞানী কারা? জ্ঞানী কারা? জ্ঞানী কারা? কোন সময় করবে? এক নম্বরে কিয়ামা, দাঁড়ানো অবস্থায়। দুই নম্বরে কুউদা, বসা অবস্থায়। তিন নম্বরে জুনুবিহীন, শোয়া অবস্থায়। হিসাব করে দেখেন, এই তিন অবস্থার বাইরে মানুষ থাকে না। হয়তো দাঁড়ানো, না হয় শোয়া, না হয় বসা। অর্থাৎ আল্লাহর জিকির যারা করে সব সময়, কয় সময়? জোরে বলেন, কয় সময়? যারা সব সময় আল্লাহর জিকির করে তারাই জ্ঞানী। কে বলছেন? ও ডাক্তার, তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করেছো, কিন্তু তুমি আল্লাহকে চেনো নাই। ডাক্তার হতে পেরেছো, এখন পর্যন্ত জ্ঞানী হতে পারো নাই। ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, তোমার তো ডিগ্রির কোনো অভাব নাই। এলাকায় গেলে তোমাকে সবাই ফুলের মালা পরায়, তুমি কৃতি সন্তান। বৈঠকে গেলে বড় চেয়ারটা তোমাকে ছেড়ে দেয়। দুনিয়ার মানুষ যত সম্মান তোমাকে করুক না কেন, মসজিদে ঢুকলেও তোমাকে সবাই বলে সামনের কাতারে যাও, সামনের কাতারে যাও। মসজিদের সভাপতি বানিয়ে দেয়, মাদ্রাসার সভাপতি বানিয়ে দেয়। কিন্তু তোমার জ্ঞান দিয়া যদি আল্লাহকে না চিনতে পারো, দুনিয়ায় যত সম্মানই পাও না কেন, আল্লাহর আদালতে মূর্খের বাইরে না। তুমি এখনো মূর্খ। আল্লাহকে যে চেনে সে যদি রিকশাওয়ালা হয় তবুও জ্ঞানী। আল্লাহকে যে চেনে সে যদি দিন মজুর হয় তবুও সে জ্ঞানী। অতএব গরিব আফসোস করিও না, লেখাপড়া করো নাই তাতেও আফসোস করো না। তুমি যদি আল্লাহকে চিনতে পারো, তোমার চেয়ে দুনিয়া আখিরাতের বড় ধনী আর জ্ঞানী কেউ না। মোমেন, মোমেন তো তারা ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হবে, ওয়াজিলাত কুলুবুহুম, কলবের মধ্যে কম্পন শুরু হবে, ঢেউ খেলা শুরু হবে, ভালো লাগা শুরু হবে। আল্লাহ শুনবে ভালো লাগবে, আল্লাহ বলতেও ভালো লাগবে, সুবহানাল্লাহ শুনলেও ভালো লাগবে, বললেও ভালো লাগবে, আলহামদুলিল্লাহ শুনলেও ভালো লাগবে, বললেও ভালো লাগবে, আল্লাহু আকবার শুনলেও ভালো লাগবে, বললেও ভালো লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললেও ভালো লাগবে, শুনলেও ভালো লাগবে, হাইয়া আলাস সালাহ শুনলেও ভালো লাগবে, বললেও ভালো লাগবে। যার ভালো লাগে না ও মুমিন না। জিকির কয় ভাবে করা যায় বলছিলাম? এবার বলেন জিকির অর্থ কি? কার শরণ? কয় ভাবে করা যায়? একটা হলো জবান দিয়া জবানের জিকির আছে, আর একটা হলো কাজ দিয়া কাজেরও জিকির। যেমন
কাজের জিকির সবচেয়ে বড় জিকিরের নাম নামাজ। বড় জিকিরের নাম জোরে বলেন। তুমি নামাজে দাঁড়াইবা, দাঁড়াইলেই ভালো লাগবে, অন্তরে কম্পন শুরু হবে, জ্বালা পড়া শুরু হবে, ভালো লাগা শুরু হবে, ভালোবাসা শুরু হবে। কার প্রতি ভালোবাসা? আরো জোরে বলেন। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। সাকিনা অন্তরে আসা মানে হলো তুমি যখন নামাজে দাঁড়াইবা, এই নামাজের চেয়ে দামি ইবাদত আল্লাহর কাছে আর কিছু নাই। একেবারে দুনিয়ার থেকে ফারেগ হইয়া তোমার ক্ষমতা মাথার থেকে ঝেড়ে ফেলো, তোমার সম্পদের মায়া ত্যাগ করো, তোমার সন্তান সন্ততির মায়া ত্যাগ করো। নামাজে দাঁড়াবা মানে আল্লাহর সঙ্গে দিদার হবে। এখন আমি আর আমার আল্লাহ মাঝে আর কাউকে ঢুকাবো না, বাবাকে ঢুকাবো না, মাকে ঢুকাবো না, বিবিকে ঢুকাবো না, সন্তান ঢুকাবো না, দুনিয়া ঢুকাবো না, সম্পদ ঢুকাবো না, পদ পদবি ঢুকাবো না, কোনো কল্পনা ঢুকাবো না। নামাজের মধ্যে বান্দা আল্লাহর এত কাছে হয়ে যায়, এত কাছে আর কোনো মাধ্যমে যাওয়া যায় না। এবার তুমি নামাজে দাঁড়াও, দুনিয়ার সব নিজের মেধা থেকে ঝেড়ে ফেলো, অন্তর থেকে ঝেড়ে ফেলো। এখন তুমি আর আল্লাহ, আল্লাহ আর তুমি, আর কেউ না। তাকবীর তাহরিমায় আল্লাহু আকবার বলে হাত বেঁধে দাঁড়িয়ে যাও। এখন তুমি কি খেয়াল করবা? আমার নামাজ ফেলি জিকির। ঠিক আছে, নামাজে দাঁড়াইলাম, জবানের জিকির তো এতক্ষণ বললাম। জবানের জিকির সব সময়, কয় সময়? কিন্তু তোমার পীর সকাল সন্ধ্যা জিকিরের সবক দিস, ওইটাই আমল করতে পারো না। আরে কথা কয় না। তুমি জিকির পালন করলেও কেমন জিকির করা, তোমার কলবের মধ্যে দোল খায় না কেন? তোমার কলবের মধ্যে মজা লাগে না কেন? তুমি আরো 5 জনকে নিয়ে জিকিরে কেন যাও না? তোমার বাসায় কেন জিকির নাই? তোমার সন্তান কেন জিকির করে না? তোমার বিবি কেন জিকির করে না? জিকিরের চেয়ে পাও জিকির যদিও নফল ইবাদত, যদিও নফল ইবাদত, এরপরেও জিকির একটা পাওয়ারফুল ঔষধ প্রত্যেক মানুষের জন্যে। এজন্য জিকির ছাড়া যাবে না। যেথায় যাও জিকির করো, জিকির করো। দেখো বহু রিক্সাওয়ালা আছে, মাথায় পাগড়ি পেঁচানো আছে না, জুব্বা পড়া, রিক্সা চালায়, পা দিয়া প্যাডেল মারে, হাত দিয়া রিক্সার হ্যান্ডেল ধরা, আর জবানের মধ্যে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কৃষক কৃষিকাজে কাজ করে, অন্যরা গল্প করে, মানুষ নিয়ে গীবত করে, রাজনৈতিক আলোচনা করে। এ গরিব, তোরে এত রাজনীতি নিয়ে ভাবতে কয় কে? আমার বড় আফসোস, গরিব কেন জাহান্নামে যাবারে ভাই? এ গরিব, যেহেতু দুনিয়ায় তোমার দেখা সত্ত্বে শান্তি নাই, তুমি কেন মিথ্যা বলবা? মিথ্যা বললেই কি 5 তলা বিল্ডিং পাইবা? যেহেতু মিথ্যা বললে তোমার ভাগ্যের পরিবর্তন হয় না, মিথ্যা কেন বলবা? যেহেতু পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের পিছনে দৌড়াইলে তোমার ভাগ্যের পরিবর্তন হয় না, লাঙল বাদ দিয়া তুমি ট্রাক্টর পর্যন্ত পাও না, বাস প্রাইভেট কার তো দূরের কথা, তাহলে এর পিছনে দৌড়াইয়া গুনাহ কেন কামাও? এ গরিব, তুই কেন জাহান্নামে যাবি? তোর কাছে তো তোর তো জান্নাতে যাওয়া সবচাইতে সহজ। তুই কাজ কর, মিথ্যা বলিস না, নামাজে দাঁড়া, সারাদিন কাজ করলি, বেহুদা কথা বললি না, জবানের মধ্যে জিকির। নামাজ পড়া ঘুমায় গেছো, ফজর পড়া আবার কাজে বের হয়ে গেছো, বেহুদা কোনো কাজ করো নাই, চুরিও করো নাই, মিথ্যাও বলো নাই। বেশি ইবাদত লাগবে না গরিব ভাই,
তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। নামাজে দাঁড়াও, অন্তত আজকের জন্য 2টা রাকাত নামাজ এখান থেকে গিয়া বাসায় পড়বা। জীবনে যদি এমনটা করে নাও, তখন আজকে একদিন অন্তত করো। নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া এমন জিকির তো কোনোদিন দাঁড়াইলাম না। আজকে আমি 2 রাকাত নামাজে দাঁড়াবো। সব নামাজ এভাবে পড়তে হবে, তবে আজকে একটু ফাস্ট চেষ্টা করেন। সবাই ঘুমায় গেছে, আপনি একটু অজু করেন, সুন্দর করে অজু বানান। অজু বানায়া নির্জনে একটা রুমের মধ্যে যান, একা অন্ধকার রুম। এরপরে নামাজে দাঁড়ান। দুনিয়ার সব কিছু ফারেক হয়ে, মেধা থেকে অন্তর থেকে সব কিছু বাদ দিয়া নামাজে দাঁড়ায় যান। খেয়াল করবেন আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো। এবার ওই অন্ধকারে যে নামাজ পড়তেছেন, পুলসিরাত দেখার চেষ্টা করেন। কারণ দুনিয়ার যেহেতু কোনো খেয়াল নাই, উলামা ইকরামের জবানে, পীর মাশায়েখের জবানে পুলসিরাতের বর্ণনা শুনছি। পুলসিরাত জাহান্নামের উপর থেকে দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামের উপরে পুলসিরাত থাকবে। ওই পুলসিরাতের উপর আমি দাঁড়ানো। জাহান্নামের ভয়াবহতাও শুনলাম, যা শুনছি ওইটা কল্পনা করে জাহান্নাম দেখার চেষ্টা করো, পুলসিরাত দেখার চেষ্টা করো। আর মনে করো আজরাইলের আয়াতের মধ্যে আমি আছি, আমার সামনে আল্লাহ দাঁড়ানো, আমার মাঝে আল্লাহর মাঝে আর কোনো বাধা নাই, বাধা নাই। আল্লাহকে দেখার চেষ্টা করো, আল্লাহকে দেখার চেষ্টা করো। ফাইল্লাম তাকুম তারা, যদি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারা, মনে করবা আল্লাহ তোমাকে দেখতেছেন। নামাজে দাঁড়াও, কেরাত পড়ো, কান্নার চেষ্টা করো, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা এমন ভাবে ঢুকাও, আল্লাহ ভয় পাওয়ার পাত্র নন, আল্লাহ ভালোবাসার পাত্র। আল্লাহকে শুধু ভালোবাসবা, আল্লাহকে ভয় পাইবা না। আল্লাহকে শুধু ভালোবাসবা, 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 আল্লাহকে ভয় পাইবা না। ভয় পাইবা আল্লাহর গোসাকে, আল্লাহর আযাব ও গজবকে। আল্লাহকে শুধু ভালোই বাসবা, আল্লাহকে ভালোবাসবা, আল্লাহর প্রতি মায়া বাড়াইবা। ও ভাই, এভাবে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করবা। সালাম ফিরাই একটু তেলাওয়াত করবা, এরপর একটু জিকির করবা। দুনাল জাহর, জবানের জিকির, তেলাওয়াত করবা জবানের জিকির। ওরে ভাই, দুনাল জাহরি মানে চুপি চুপি না, চিল্লাইয়া চিল্লাইয়া। উল্টা হলো দুনাল জাহরে, স্বাভাবিকভাবে যেভাবে কথা বলি, এই স্বাভাবিকভাবে বসে বসে একবারে মনটা লাগাইয়া জিকির করো। আর জীবনের যত গুনাহ আছে, গুনাহগুলো সামনে হাজির করো। জীবনে এত গুনাহ করলাম, মনেও তো নাই, কখনো সামনেও আসে না। মাঝে মাঝে বসো, নিরালায় বসো, অন্ধকারে বসো, আর পিছনের গুনাহগুলা সামনে হাজির করো। দেখবা গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনার পাহাড় হয়ে গেছে। ভিতরে একটা অনুতপ্ত ঢুকবে, আরে আমি তো আসলে অনেক গুনাহ করে ফেলছি, এত গুনাহ। এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াব? এত গুনাহ, আল্লাহর সামনে দাঁড়াবার মুখ নাই আমার। দেখবা একেবারে নিজে নিজে ছোট হইয়া যাইবা। আল্লাহ, আপনি যেহেতু আমার গুনাহগুলা এভাবে গোপন রেখেছেন, এত গুনাহ যত হোক না কেন, তুনে কুকারিউ মাবদ কর দাই, जुर्मे बेअंदाज़ा बेहद कर दे, मगफिरत दारद उम्मीदाज़ लुत्फ़े तू, जाके खुद फरमुदाए ला तक़नतू। ও আল্লাহ, আমি আপনাকে না ডাকলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার তো বান্দার অভাব নাই, কিন্তু আমার তো আপনি একজনই আল্লাহ। আপনি যদি তারাইয়া দেন,
আবার যাওয়ার জায়গা নাই। ও আল্লাহ, আমার কাছে আজরাইল জানি কখন এসে পড়ে। এই গুনাহ নিয়ে আজরাইল যদি আমাকে ধরে ফেলে, আমার যাওয়ার জায়গা নাই। আল্লাহ এই গুনাহগুলা মাফ করে দেন। মাফ চাওয়ার মতো যদি চাইতে পারো, আল্লাহর চৌকাঠটা দরজাটা শক্ত করে ধরবা। রহমতের দরজা ধরবার ছাড়া যাবে না, ছাড়া যাবে না। নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া কান্নার মধ্যে যে কত মজা, ওই অন্ধকার রাতে আল্লাহর কাছে বলো, দেখবা অন্ধকারে একটু ভয় ভয় লাগে। আল্লাহর কাছে বলো, আল্লাহ দুনিয়ার সবচাইতে বড় গুনাহগার আমি আপনার দরবারে হাজির। দুনিয়ার সবচাইতে বড় নাফরমানটা আপনার দরবারে হাজির। ওরে আল্লাহ, আমার এই অন্ধকার রুমের মধ্যে এত ভয়, ওই অন্ধকার কবরে কেমনে থাকব রে, কেউ পায় হবে আমার মরণে, কেউ পায় যে হবে আমার কবরে, কেউ পায় যে হবে আমার কবরে। সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে। ওরে আমার ভাই, ওই গভীর রাতের নামাজ পড়লা, জিকিরে আল্লাহকে ডাকো ডাকো ডাকো, আর নিজের লাশ মাঝে মাঝে সামনে দেখার চেষ্টা করো। মরার আগে মরো, মরার আগে মরো, মরার আগে মরো। আল্লাহকে ডাকো আর নিজের মৃত্যুটা সামনে দেখার চেষ্টা করো, নিজের লাশ সামনে দেখার চেষ্টা করো। আমি আমার বিবির পাশে ঘুমায় আছি, আজরাইল আমার জান নিয়ে গেছে, কেউ টের পায় নাই। আমার বিবি অন্ধকারের মধ্যে তার হাত আমার গায়ে পড়ছে, দেখে শরীরটা ঠান্ডা হয়ে গেছে। বিবি লাফ দিয়ে উঠে বাতি জ্বালায় দেখে আমি দুনিয়ার মধ্যে নাই। একটা চিৎকার দিয়া বিবি ঘর থেকে বের হয়ে গেছে, সন্তানেরাও বের হয়ে গেছে। মা কাঁদে, বাবা কাঁদেন, আমার ভাই বোন কাঁদে, সবাই কাঁদে, কিন্তু কেউ মনের ভুলে একবারও বলে না আমাকে দুনিয়ায় 2 দিনের জন্য রেখে দাও। সবাই বলে বিদায় 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 বিদায়। সবাই কাঁদে ঠিক, কিন্তু আবার কবরে পাঠাবার আয়োজনও করে। ওরে আমার ভাই, ওই কবরে কেমনে থাকবো শুধু এইটাই ভাবো। দেখবা দুনিয়ার সম্মান বৃথা, দুনিয়ার অর্থবিত্ত বৃথা, দুনিয়ার পদ পদবী বৃথা। আহারে, আমাকে কেউ গোসল করাবার জন্য গরম পানি বসায় দিছে, কেউ মশারি টানায় দিছে, কেউ মসজিদে যায় কাটি আনার জন্য, কেউ কবর খুঁড়তেছে। সাদা পাতলা 3খানা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই খাটে চড়াইয়া জানাজা দিয়া কাঁদে নিয়া কবরের দিকে রওনা হয়। আমার ছোট ছোট ছেলে মেয়ে পেছনে পেছনে দৌড়ায়, আর আমাকে আব্বু আব্বু বলে ডাকে, জবাব দিতে পারি না। আমার মা বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া আমার লাশের বহরের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আহারে, ওই কবর দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার। আমাকে কবরে রেখে বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া সবাই হাতের মুষ্টিতে মাটি নিয়ে মাটি দেয় আর বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেখো এতটুকু যাওয়ার পরে ভয় বাড়ে কিনা, অন্তর দিয়ে এই চিন্তা যদি করো ভয় বাড়বেই বাড়বে, ভয় বাড়বেই বাড়বে। তোমার হাতে পায়ে ধরে বলি ভাই, তখনই তওবা করো, আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম আর গুনাহ করব না, জিকিরের বাইরে থাকব না, আর নাফরমানি করব না। আল্লাহ আমাদের সব সময় জিকিরে থাকার তৌফিক দান করেন। এই যে আমরা বলি জিকিরে ফিকিরে, এই ফিকির যেটা ওটাও জিকিরের ফিকির। কিসের ফিকির? না ধন সম্পদের ফিকির, না সম্মানের ফিকির, না পদ পদবীর ফিকির। জিকির ফিকির, ফিকিরটাও জিকিরের ফিকির। অতএব সব সময় মুমিন জিকিরের উপরে থাকবে। আরে বলে না কি হবে তাতে? লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শায়েখে চরমনায় চলে আসছেন, মসজিদে আছেন, এখন জিকির হবে, জিকিরের পরেই হুজুর বয়ান করবেন। আমরা আজকে এই জিকিরের বায়াত নিয়ে নেব শায়েখে চরমনায়ের হাত থেকে। দল মত নির্বিশেষে, এখানে কোনো দল নাই, একজন মুরব্বী লাগবেই লাগবে, নাইলে আপনি পথ হারাবেনই হারাবেন, কোনো সন্দেহ নাই। এজন্য জিকিরের বায়াত নেবেন নিজের ইসলাহে নফসের জন্য। আল্লাহ কবুল করেন। আপনারা মুরব্বী লুঙ্গি পরতে খারাইছেন না বাইরে যাইতে? আচ্ছা ঠিক আছে, এমনি লাইট মেরেন না কেউ, এটা সুন্দর লাগে। এই মাহফিলটা কত 15 বছর ধরে হয় না? আনুষ্ঠানিক 15 বছর হিসেবে এটা একটা ভালো ব্যাপার যে তাদের এই পুরা ডেমরার ওলামায়ে কেরাম ইমাম সাহেবরা এক ব্যানারে আছেন। আমাকে আজমি ভাই বললেন, আরো যারা ছিলেন ওখানে, যে এই ঐক্য পরিষদের মাধ্যমে ইমাম সাহেবরা আপনারা কত বেতন দেন? 50,000 টাকা বেতন দেন, এতে কি হয়? কথা বলেন, হ্যাঁ 50 দেন না? গতবার বলছিলাম ইমাম সাহেবকে চাকরি ছাইরা দিতে, কি মনে আছে? ছাড়েন নাই, ছাড়ে নাই কে জানেন? আপনাদের প্রতি তাদের মায়া আছে, কিন্তু আপনাদের মায়া নাই তাদের জন্য। ইমাম রে দিয়া মসজিদ একতলা দোতলা বানাইছেন, ইমামের বেতনটা বাড়াইতে পারেন না। যাই হোক, অনেক ইমামের পারিবারিক সমস্যা হয়, অসুস্থগত রোগ হয়, আরো অভাবে পড়ে, মেয়ে বিয়ে দেওয়ার সময় একটু সহযোগিতা হেল্পের প্রয়োজন হয়, এই ইমাম পরিষদ ওইটা করে। আমার বলছে হুজুর মাঠে নগদ যে যা পারে আপনি একটু বললেন, আপনি তো কালেকশন করেন না, কিন্তু এটা আমাদের এই ফান্ডের কালেকশন, এই ইমামদের বা অসহায়দের সহযোগিতা করার জন্যে। তো এই জন্যে আপনারা এই যে দেখেন, কইছি বার ওই একজন উঠছে, উঠেন না, ওইঠেন না। হ্যাঁ ওই তো এখনই জিকির শুরু হবে ইনশাল্লাহ, হুজুরের নামও ঘোষণা হবে না, জিকিরের মাঝে হুজুর চলে আসবেন। যাই হোক, এখন আপনারা এক তো দিনই আয়োজন হয় আপনাদের এই ড্যামরাতে ইমামদের উসিলায়। এই ইমাম আপনার এলাকার না, 1-2 জন থাকতে পারে, বাকি সব বহু দূরে দূরে। তারা এসে আপনার এলাকায় এই বাগান সাজাইছেন, এতে আপনারা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? এজন্যে মাহফিল শেষে যে যা পারেন নাম লেখায় যাবেন, এখানে 5,000 10,000 প্রতি বছর 1-2,000 করে দিবেন। কিন্তু এই মুহূর্তে আপনারা খুশি কারা কারা? 2 হাত তোলেন, টান টান করে হাত উঠান। সবাই খুশি? একটু হাত ডানে বামে নাড়া দেন। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাম হাত নামান, ডান হাত উঠায় রাখেন। ওই দাঁড়ানোর মধ্যে হাত উঠায় নাই কারা? কেশ্বর মতো মোরাইয়া মোরাই খাড়াই রয়েছে, এমনি হাত দেওয়া যারা সরান, এরপর হাত উঠান। হ্যাঁ পুলিশ ভাইরা কি হাত উঠেছে দেখেন তো, যারা বাবা আছে উঠান, হাত উঠান। হ্যাঁ সবাই সবাই খুশি? আরে কথা কয় না। ডাইন হাতের মোবাইল সরান, খুশির নজরানা পেশ করেন, এটাও জিকির, দান করাও জিকির। বিসমিল্লাহ বলে ওই পকেটে হাত দেন যেই পকেটের নোটটা বড়, পকেটে হাত দেন, মানুষের পকেটে দিয়েন না, নিজের পকেটে হাত দেন। আমার পকেটে 1,000 টাকার নোট বড়, আমি দিলাম। ব্যাস যাদের আছে গলায় এদের হাতে দেবেন টাকা, আর কারো কাছে না। দেন, সবাই দেন। আপনাদের আরেকটা নোট নাই, দেন দেন দেন, 1,000 বড় মিলেই দেন।
ওই আপনি হুজুর আদান না পকেটে আগে স্টেজে পড়ে মাঠে আদান না পকেটে। এই মাশাআল্লাহ আমার ভাই ভাই দিছিলেন বড়টা মিলাইয়া দুইটা মিলাইয়া আর পুরো বড়টা লইছি দেন ওকে আদান না কি মাগ না সবাই সবাই এমনি ঘোষণা করতে পারবেন। ও এই ভাই কামাল ভাই এমপি পদে নির্বাচন করবেন, দোয়া করবেন সবাই। হ্যাঁ মাশাআল্লাহ দেন, আপনার তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন জলদি জলদি। এই আসনে যে কয়জন প্রার্থী আছে, কামাল ভাই আছেন জামাতের, এবং আমাদের হাত পাখার আছে হাজী ইব্রাহিম আলোচিত প্রার্থী, এরপরে আরো অন্যান্য দলের আছে, যার মাধ্যমে ইসলাম দেশ ও মানবতার উপকার হবে। কার? ইসলাম দেশ ও মানবতা। আল্লাহ তাকে বিজয় দান করেন এবং আমরা সবাই তার হয়ে কাজ করব। আর আমাদের ইসলামী দলগুলো যেভাবে তারা চাচ্ছেন এক বাক্সে, এটা যদি শেষ পর্যন্ত থাকে তাহলে তো একটা চমক বাংলাদেশে ইনশাআল্লাহ হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যারা উঠাইতেছেন দাঁড়ানো যারা আছে তাদের থেকেও আনেন, একটু দ্রুত করে ফেলেন, খুব দ্রুত করে ফেলেন, দেরি করা যাবে না। হ্যাঁ এদিক যায় না যায় না, হ্যাঁ একটু তাড়াতাড়ি। যারা উঠাইবেন সোজা স্টেজে নিয়ে আসবেন, একজন মানুষও মজলিস ভাঙবেন না। আর যারা দান উঠাইতেছেন এরা বাইরেও যাবেন না, দাঁড়ানো বসা। এ মাইকলা দিছ মিন্টু ভাই কই? এই যে যারা আছে তো গেলাম তে দেন, খালি তে নেন না, তে দেন। হ্যাঁ জিকির শুরু হবে, জিকির করাইবে কে? দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা